বরবাদ হচ্ছে লাস্ট ফিল্ম যেটা হচ্ছে 100 কোটিতে গিয়ে পৌঁছবে, বাট আই থিঙ্ক যে এটা হচ্ছে মানে শুরু হলো। গুলশান থেকে গুলিস্তান সবাই দেখছে, পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে বরবাদ এবং সকলের ভালোবাসায় সকলের হৃদয়কে বরবাদ করে দিচ্ছে বরবাদ। এসেছিলাম 3 মাসের জন্য, হয়ে গেছে 25 বছর। যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, এসেছিলাম 3 মাসের জন্য, হয়ে গেছে 25 বছর। বড় হয়েছি এখানে, বেড়েছি এখানে, বন্ধু হয়েছে এখানে। চলচ্চিত্র হচ্ছে আমার হৃদয়ের সবচাইতে কাছের অবস্থায় অবস্থান করে। সো চলচ্চিত্র আমি ভালোবাসি। আপনারা জানেন যে স্টার সানডে চলছে, ইতিমধ্যে হলিউডের 2টো সিনেমা ব্লকবাস্টার হয়ে গেছে। তারপরেও আমরা যে শো পেয়েছি অনেক, এবং যেই শো ডিক্লেয়ার করার 3-4 ঘন্টার মধ্যে কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। অ্যান্ড হল কর্তৃপক্ষ সেই সমস্ত দৃশ্য দেখে, রিগেল অ্যান্ড দ্যান আদার সিনেমা, সেই সমস্ত দৃশ্য দেখে সেই চেইনগুলো কিন্তু আমাদের সিনেমার শো অনেক বাড়িয়ে দিয়েছে। 2টা, তারপরে করে দিল 3টা। এই যে সাফল্য, উত্তর সাফল্য, সেজন্য আমি আমার দেশের সকল মানুষকে, সর্বস্তরের মানুষকে, আমার দেশের বাইরে থাকা সর্বস্তরের মানুষকে, আমার দেশের বাইরে যেই দেশেই আছে, আমেরিকা, কানাডা, ইটালি। আজকে আমরা ইটালির দৃশ্য আমি দেখেছি। আমাকে যখন একজন জার্নালিস্ট পাঠিয়েছে ইটালির ভিডিও, আর আমি ভেবেছি মধুমিতা সিনেমা হল বা সাভার সেনা অডিটোরিয়াম বা কোনো একটা আমাদের দেশের কোনো একটা চিত্র। সো আমি এটা ভাবতে পারিনি। আমি ভেবেছি আজকের দিনে মধুমিতা বা অন্য কোনো সিনেমা হলে প্যাকড আপ হচ্ছে, বা উইকডেতে এটা তো হচ্ছে। আমি নর্মাল নিয়েছি। আমি যখন নিচে লেখা পড়লাম যে এটা রোমের, মেবি রোম, সো আমি যখন দেখলাম যে এটা রোমের দৃশ্য, তখন আমি বলে বোঝাতে পারবো না আমার কি আনন্দ লেগেছে। এই যে মানুষের উচ্ছ্বাস, দেশের বাইরে থাকা মানুষের উচ্ছ্বাস। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড রিলিজ হচ্ছে সামনে, মিডল ইস্ট, অল দ্য গলফ কান্ট্রি যেগুলো আছে সমস্ত গলফে রিলিজ হচ্ছে, এন্টায়ার গলফে। এর বাইরে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ইউরোপ, বিভিন্ন দেশে মানে পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে বরবাদ এবং সকলের ভালোবাসায় সকলের হৃদয়কে বরবাদ করে দিচ্ছে বরবাদ। একটা প্রবাদ আছে, মর্নিং শোজ দ্য ডে। আমরা যখন দেখি একটা সিনেমার ওপেনিং দেখি, একটা সিনেমার কিছুদিন রান যখন করে, তখন কিন্তু সেটা বোঝা যায় যে এটা কি লং রানের ঘোড়া হবে, এটা কততে গিয়ে ঠেকতে পারে, কোন জায়গায় গিয়ে পৌঁছতে পারে। আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে বরবাদ হচ্ছে লাস্ট ফিল্ম যেটা হচ্ছে 100 কোটিতে গিয়ে পৌঁছবে, বাট আই থিঙ্ক যে এটা হচ্ছে মানে শুরু হলো, এটা শেষ না, এটা শুরু হলো। যে আজ থেকে, গত বছর আমরা তুফান দেখেছি, তুফান যে পরিমাণে বিজনেস করেছে, এবছর আমরা বরবাদ দেখছি, তার চাইতেও আরও ভালো বিজনেস করছে। আগামীতে যে সিনেমাগুলো আসবে ইনশাল্লাহ, সেই সিনেমাগুলো তার চাইতেও আরও অনেক বড় বিজনেস করবে। কয়েকদিন আগেই আমাকে কিছু মানুষ এসে যখন বলল, তারা সিনেমার কোর মানুষ, তারা যখন এসে বলল যে দিস ইজ দ্য ফিল্ম যেটা গুলশান থেকে গুলিস্তান সবাই দেখছে। প্রথম কথাটা বুঝিনি, গুলশান আর গুলিস্তান কোথায়? 2 জায়গায় তো সিনেমা হল নেই। গুলশানও সিনেমা হল নেই, গুলিস্তানও সিনেমা হল নেই। ভাই ব্যাপারটা ওই রকম না, মানে গুলশান টু গুলিস্তান মানে সব শ্রেণীর মানুষ। সেটা যেমন আপার ক্লাস যেটা বলছে তারা, গুলশান মিন্স আপার ক্লাস বোঝাতে চেয়েছে, আর গুলিস্তান মিন্স একটু সাধারণ মানুষকে বোঝাতে চেয়েছে, আমাদের মতো নর্মাল পিপলকে। বলছে যে গুলশান টু গুলিস্তান সর্বস্তরের মানুষ দেখছে, এবং যেই চিত্র আমি দেখেছি মাল্টিপ্লেক্সগুলোতে, যে চিত্র আমি দেখেছি সিঙ্গেল স্ক্রিনগুলোতে, এই ভালোবাসা অব্যাহত থাকলে, এবং যেই চিত্র আমরা দেখছি দেশের বাইরে যেখানেই যাচ্ছে, সেখানেই কিন্তু বরবাদ জোয়ার বয়ে মানে ভালোবাসায় সবাইকে বরবাদ করে দিচ্ছে। এই ভালোবাসা অব্যাহত থাকলে দেশ বিদেশের বাঙালিদের মধ্যে, বাংলাদেশিদের মধ্যে ইনশাল্লাহ আমরা এই 100 কোটির ক্লাব কোনো একদিন আমরা বলবো যে ভাই 1000 কোটিতে তো পৌঁছে গেছে।